এভরিবডি। তো রাত্রে আজকের আমি কি রেসিপি করব তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে চলে আসলাম। দেখো এখানে আমি সবিনের জল গরম করে আর ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটে ধুয়ে রেখেছি, আর এখানে দেখো লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা করে রেখে দিয়েছি। সব একসাথে জোগাড় করে রেখেছি। তো খুবই ভালো লাগবে। তো রাত্রে পরোটা দিয়ে খাওয়া হবে। তো সয়াবিনের তরকারি। তো অনেকেই সয়াবিন অন্যরকমভাবে রান্না করেছো। তো আমি আজকে অন্যভাবে রান্না করব, তো ওদেরকে দেখাবো। খুবই ভালো লাগবে। দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল ছিল কড়াই আগে থেকে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তাহলে সয়াবিনের গন্ধটা চলে যাবে। আর মিডিয়াম রাখবে গ্যাসের ওভেনটা। তো দেখো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি আলু ভেজে নেবো। সামান্য একটু তেল দিয়ে দেবো কড়াই। দেখো তেল গরম হয়ে গেছে, আলুটা এবার দিয়ে দেবো। তো আলুর সাইজগুলো দেখেছো, এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো খুবই ভালো লাগবে। তো পরোটা দিয়ে খাওয়া হবে রাত্রে। আর বলতে গেলে ঠান্ডা তো পড়েই গেছে। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি। চাইলে তোমরা একটু বেশি লাল করেও ভেজে নিতে পারো, হালকাও ভেজে নিতে পারো। তো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন আলুগুলো তো লাইভেই নিয়েছি। আর এই দেখো তেল গরম হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। তো ভালো করে ভেজে নিতে হবে, গন্ধটা যেন চলে যায়। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে মশলা দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, লবণ, আর টমেটো কুচি। তো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এরপরে আমি সয়াবিন আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু সামান্য জল দিয়ে তারপর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবে। ভালো করে কষাতে হবে, তাহলে গন্ধটা চলে যাবে আর দেখবে তেল বাড়াবে। তো দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসের এটা খুবই আস্তে দিয়ে রাখতে হবে। তো দেখো জল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আবার তেলও ছেড়ে দিয়েছে একসাথে, দেখতে পাচ্ছ। তো হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দেবো। তো দেখো তরকারির কালারটা দেখো কত সুন্দর এসেছে। তারপর আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। যেহেতু তোমরা জল দেওয়ার পরে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে, তারপর দেখবে তাড়াতাড়ি তরকারিটা হয়েও যাবে। আর এই দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো এরপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর গরম মশলা একটু হালকা করে দিয়ে দিলাম। আর পরোটা করবো, তার জন্য আটা মেখে রেখেছি আগে থেকে। তবে এক করে এরকম করে পরোটা ভেজে নেবো, সামান্য সাদা তেল দিয়ে এক করে ভেজে নেবো। তো যেহেতু আমি আগে কটা ভেজে নিয়েছি, আর তোমাদের একটা আমি রুটি করে দেখাচ্ছি। তো দেখো এরকম করে ভেজে নেবে। তো দেখো আমার সব রেডি হয়ে গেছে। আর এখানে আমি ধনেপাতা চাটনি করে আগে থেকে রেখেছিলাম ফ্রিজে। তো এরকম রুটি একটু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক করে এরকম করে নিতে হবে ধনেপাতা চাটনি তরকারি, তার উপরে নিতে হবে ছোলা আর পেঁয়াজ একটু নিতে হবে। আর এই দেখো লেবু আছে, তোমরা চাইলে তরকারি লেবুটাও দিয়ে খেতে পারো। তো আমি লেবুটা দেখালাম না। আর খুবই সুন্দর হয়েছে, আর খুবই টেস্টিও হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে।